ষাঁড়ের মতো গাঁ গাঁ করে চেঁচাচ্ছ কেন? বলি কে গেস্ট? হ্যাঁ, কে গেস্ট? যে 3 দিন বাদে বাড়ির বউ হতে যাচ্ছে সে গেস্ট? কথা বলতেও শেখনি। অমন মেয়ে যে তোমার কপালে কি করে এলো তাই ভাবছি। বাঁদরের গলায় মুক্তমালা। বাবা, আমার কপালে কেউ আসেনি। একটা মিথ্যে কল্পনাকে প্রশ্রয় দিও না তোমরা। আর তাছাড়া আমি তো তোমাদের নিজে থেকে কিছু বলিনি। বলেছি কি? বলিনি তো। তাহলে তোমরা কেন ধরে নিচ্ছ? তুমি আবার বলবে কি? তুমি আবার বলবেটা কি? আমার বৌমা নিজের মুখে বলে গেছে তুমি কে। তুমি বিয়ে করলেও আমি শ্বশুর, তুমি বিয়ে না করলেও আমি শ্বশুর। এই বিয়েটা হচ্ছেই। সব বিয়ে স্বামীর সঙ্গে হয়, অ্যান্ড ফর এ চেঞ্জ এই বিয়েটা শ্বশুর বাড়ির সঙ্গে হবে, বুঝেছ? আর তুমি তো স্বামী হওয়ার যোগ্যই নও। কোনো খবর রাখো মেয়েটা যে পলাশবনিতে গিয়ে ওই রকম একটা হামলার মুখে পড়েছিল? আমাকে শ্বশুর পরিচয় দিয়ে নিজের প্রাণটা রক্ষা করে ফিরে এসছে, কোনো খবর রেখেছো তার? ফোন করেছিলে? জানবার চেষ্টা করেছিলে? তুমি তো কোনো তোয়াক্কাই করো না। বড় বড় কথা বলছে, রাগ দেখাচ্ছে। রাগ কে তোয়াক্কা করে তোমার রাগের? কি হলো? গলাবাজি থেমে গেল যে? এত স্বর বেরোচ্ছে না দেখছি। আরে মেয়েটা নিজের মুখে বলে গেল যে আমাদের বাড়ির বউ হতে চায়। আরে আমরা ভাবছি কোথায় রোববারে গিয়ে ওদের বাড়িতে কথাবার্তা বলবো, আর তুমি গলাবাজি করছো। ওসব গলাবাজিটা তোমার ওই মক্কেলদের কাছে করো। তোমরা রোববার আসছো? আগে তবে রোববারে নয়, শনিবারে। হোটেলে গিয়ে উঠবো, তোমার ওখানে উঠবো না। রাখো এখন ফোনটা। এত বড় একটা খবর তুমি আমাকে দিলেই না। হ্যাঁ, দিইনি। কারণ কোনো কোনো ঘটনার পর আর প্যাচ আপ করা সম্ভব হয় না, তাই। ছাড়ো ধ্রুব, ছাড়ো। না, ছাড়বো না, ছাড়বো না। আর ছাড়ি তোমাকে? নেভার এভার। আর কখনো ছাড়বো না। প্যাচ আপটা তাহলে হচ্ছে তো? তুমি আমার রাগ হতে পারে না, আমার অভিমান হতে পারে না, আমার ইডিয়েটের মতো সব কথা ধরে না নিয়ে আমার কথাটা একবার শোনা যেত না? না, যেত না। যেত? তাহলে কি তুমি মহার্ঘ ডাকটা ডাকতে পারতে? কি মহার্ঘ ডাক?